এবং কিছু পিঁপড়ের দল সেখানে ওই লেডি বাগটাকেই সাহায্য করতে আসে। সেখানে ওই গিরগিটিটা এরপরে চেঁচিয়ে ওঠে এবং তার আওয়াজ শুনে সেই পিঁপড়ের দলগুলো ভয় সেই চিনির দলার পেছনে লুকিয়ে পড়ে। আর এরপরে সেই গিরগিটিটা সেখানে এসে তাদেরকে খুঁজতে থাকে। কিন্তু আমরা সেখানে সেই লেডি বাগটাকে দেখি যে ওই ডাব্বাটার ভেতরে ঢুকে একটা গম্ভীর আওয়াজ বের করে, যেটা শুনে সেই গিরগিটিটা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে এসে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি যে সেই কালো পিঁপড়েগুলো লেডিবাগের কাছে আসে এবং সেখানে লেডিবাগ তাদের সঙ্গে কথা বলে আর সে জানায় যে সে এখন আর উড়তে পারবে না। এবং তখনই সেই কালো পিঁপড়ের লিডার সেই লেডিবাগটাকেও তাদের সঙ্গে তার বাড়ি যেতে বলে এবং লেডিবাগ তাদের সঙ্গেই রওনা দেয়। এরপরে আমরা দেখি যে মাঝ রাস্তায় কিছু লাল পিঁপড়ে রেগে মেগে তাদের রাস্তা আটকায় এবং সেখানে তারা ঠায় ওই চিনির ডাব্বাটার দিকে তাকিয়েছিল। সেখানে আমরা দেখি যে ওই কালো পিঁপড়ের লিডার তার দলবলকে বলে যে একটা চিনির টুকরো তাদের দিয়ে আসতে এবং সেখানে তারা একটা চিনির কিউব ওই লাল পিঁপড়েগুলো সামনে রেখে আবার রওনা দেয়। কিন্তু সেই লাল পিঁপড়েগুলো এতে খুশি ছিল না, কারণ তাদের ওই পুরো ডাব্বাটা চাই। সেই কারণে তারা তাদেরকে আবার ফলো করতে শুরু করে এবং সেই কালো পিঁপড়েগুলো তখনই এটা বুঝতে পারে যখন তারা একটা খাইয়ের সামনে আসে এবং তখনই তারা সেই বাক্সটা নিয়ে সেই পাথর থেকেই নিচে ঝাঁপিয়ে পড়ে। এরপরেই আমরা দেখি যে সেই লাল পিঁপড়েগুলো সেখানে একটা সোডার ক্যান খুঁজে তার ভেতর ঢুকে পড়ে এবং সেটার সাহায্যেই তারা ওই পাহাড় থেকে নিচে নামে। সেখানে ওই কালো পিঁপড়ের দল এবং লাল পিঁপড়ের দল সেই পাহাড় থেকে গড়িয়ে এসে নিচে জলের মধ্যে পড়ে এবং তবুও সেই লাল পিঁপড়েগুলো তাদের পিছু ছাড়েনি। মাঝ রাস্তাতে হঠাৎই একটা জলের ঝাপটার কারণে সেই লেডিবাগটা জলে পড়ে যায় এবং তখনই তার পেছনে একটা বড় মাছ পড়ে যায়। লেডিবাগ কোনো রকম ভাবে তার প্রাণ বাঁচিয়ে দৌড় লাগায় এবং সেই মাছটা তাকে ফলো করতে করতে একটা পাথরের সঙ্গে ধাক্কা খায়